مرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. وقال رسول الله صلى الله عليه وسلم: من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه من 10 من أهل بيته كلهم قد وجبت له النار. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. সবাই দুরূদ শরীফ পড়ি: সাল্লাল্লাহু আলা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মাইকের উপরে وعلى آل سيدنا ومولانا محمد. استغفر الله أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. سبحان الله وبحمده. आपने नहीं भाई अगुब साउंड बॉक्सर मुख कौन बाय अगुब महफिल में क्या बने याद سبحان الله وبحمده سبحان الله العظيم. قبيل احترام حضرت صدر اجلاس معزز مکرم حضرات علماء و حفاظ کرام সম্মানিত মুরব্বিয়ান ইজাম আজিজ তরুণ যুবক মুসলমান ভাইয়েরা
আল্লাহ পাক পরবর্তীকার আলমর মেহরবানি এই জমিন হিফজে কোরআনের দরসগা কায়েম হইছে। যে জমিনের মধ্যে কোরআনে কারীমের দরসগা কায়েম হয়, এই জমিনে আর আল্লাহর কুদরতের সিনায় একটা সম্পর্ক হয়। একবার হোক সুবহানাল্লাহ। আর এই মাদ্রাসার বাৎসরিক জলসা আল্লাহ পাক সেই মোবারক মাহফিল আমাদের আসার বসার মাতার শোনার সুযোগ দান করছেন। তাই মহান আল্লাহর প্রশংসা হিসাবে একবার আমরা সেরাই পড়েছি আলহামদুলিল্লাহ। এত ক্ষীণ আওয়াজটা আইল, বুঝা গেল পড়িতে বেশ ভালো লাগে না। আর আল্লাহর রসুলে ফরমাইতে আফজলুদ দুআ, নবীজি ফরমাইতে যত প্রকার দোয়া তুমি তাই এই দুনিয়ার জমিনও করো, এর মধ্যে সবচেয়ে বেস্ট দোয়া নবীজি কইয়া কইতে আলহামদুলিল্লাহ। এই সবচেয়ে ভালো দোয়াটা পড়িতে কৃপণতা করা নবীর সাথে মহব্বতর আপনার কমি দেখাইছে। সুতরাং জোরে সুরে মহব্বতর সহিত একবার আমরা সরাই পড়েছি আলহামদুলিল্লাহ। ভাই হল আর বুজুর্গ হল, প্রত্যেক জিনিসের একটা নিয়ম থাকে। যখন মানুষের নিয়ম রে মানে বা ফলো করে, তখন সেই জিনিসটা থেকে লাভ সংগ্রহ করা যায়। যখন মানে না, তখন কোনো লাভবান হইতে পারে না। এই জাতীয় মাহফিলের এক নিয়ম বা সুন্নত হইল খালি জায়গা পুরা করিয়া আগ বাড়িয়া বসা। সুতরাং সর্বাগ্রে আমি অনুরোধ করিয়া, আমরা সামনে প্রচুর খালি জায়গা আছে, জবানও আল্লাহর জিকির লাগাইয়া থোড়া থোড়া আগে দিয়ে কাবার হসা লা ইলাহা ইল্লাল্লাহ, সব লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার সামনে যে খালি জায়গা আছে নিজ দায়িত্বে পুরা করো। এরপরে আমি আপনার টার্গেট করি কইম তোমার ইকান মাল্লা না খেলে, এর কারণে থোড়া থোড়া সাইডের ভাইয়ে আগে দিয়ে আগ্রহ চাই, মুরব্বী হলে ঠেলাইও না, যুবক হল আগে দিয়ে আগ্রহ। দুরূদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا ومولانا محمد। আপনারা শুনছেন মাহফিলটা সুন্দর হয়েছে না? বুঝা গেল আপনারা অসুন্দরটা পছন্দ করেন। হ্যাঁ, সুন্দর করতে চাই না। সাহাবাই কেরাম খালি জায়গা পুরা করিয়া বইটা শোনার বাদে সঙ্গে সঙ্গে খালি জায়গা পুরা করা আমরা নিজ দায়িত্ব। যাই হোক, আমরা মোটামুটি ফাঁক মারছি, ও সাইটও দুই একটা ফাঁক রয়েছে, আশা করি মরিছি বগিয়া। ও ফুড সাইটর আপনারা কেউ মাতিব না, আমি মাতিম। থোড়া আগবাড়ি যাওয়া একটু কষ্ট করিয়া, যদিও জায়গা গরম করছো আপনারা, কিন্তু আগবাড়ি গেলে ফায়দা হইব। দুরূদ শরীফ পড়িব সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। শুনে বলো ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। দুরূদ শরীফ পড়িতে কৃপণতা নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হয় একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি ফরমাইছে আমার উম্মত কিয়ামতের ময়দানে তোমরা সবাই গিয়ে একদিন জমা হইবাই। যেদিন মায়ে মেয়ে চিন্ত নাই, ভাইয়ে ভাইরে চিন্ত নাই, বাবায় ছেলে চিন্ত নাই, স্বামী স্ত্রী চিনবে না। প্রত্যেকটা মানুষ যার যারই চিন্তা নিয়ে ব্যতিব্যস্ত থাকবো। আল্লাহর হাবিবে ফরমায় সেই মহা বিপদের দিনে, সেই কঠিন সমস্যার সময়ে আমার সেই উম্মত আমার সবচেয়ে মায়ার উম্মত হইবা, যাই দুনিয়ার জমিনও সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়িবা। কোন একবার সুবহানাল্লাহ। খানো কিটা পড়া লাগে এটাও জানো না, যদিও জানো খাসলকে পড়িতে দেয় না। ওখানে কইলাই না, আরো একবার কও সুবহানাল্লাহ। আমি ওয়াজের বড় খড়ুয়া টেঙ্গা মানুষ, বুঝছি। আপনারা যদি আমার লগে ওয়াজ শুনতে হয়, লড়াচড়া করা লাগবো, ছেলে জোতা পড়া লাগবো, পড়িবা তো ইনশাআল্লাহ। মাগরিব বাদ থাকি খালি রাতটা হইয়া হুন্ডায় আমল করবার লাগে কিতা খাই বসিছো। আজকাল ওয়াজ হলে মাইর খায়,
সারা রাত ওয়াজ করিয়া বাদে এশার নামাজ পড়ে নাইলা আসেনি না নাই আর শাইরে को जो अमल से जिंदगी बनती है जन्नत भी और जहन्नम भी वखा की अपने फितरत में ना नूरी है ना नारी আমল করলে জীবন সফল আমল না করলে জীবন বিফল যে মাটি দিয়া মওলা আমাদের সৃষ্টি করেছে সেই মাটিটা না জান্নাতি ছিল না জাহান্নামী ছিল আমল যদি হয় লইয়া বডি নিয়া জান্নাত যাইবা আমল যদি না হয় নাউজুবিল্লাহ বডি লইয়া জাহান্নাম নাউজুবিল্লাহ একবার হোক যাই হোক ভাই ওনার বুজুর্গ হল আমি ভূমিকায় কিছু আলোচনা আপনার সাথে করব এর মধ্যে এক নম্বর মাছ হইল মানুষে জানে শুনে কিন্তু আমল করে না তার পিছনে কারণ হচ্ছে আমরা ওয়াজ হইয়া বসি আসার সময় বসার সময় নিয়ত থাকে অমিক মলি সবাইছুন কিছু ওয়াজ শুনিলাই ওলা একটা নিয়ত থাকে না তোরা মাত্রই না আমার লাগে ওলা নিয়ত থাকে না আল্লাহ রসুলে ফরমাইছেন বান্দায় যেভাবে নিয়ত করে আল্লাহ পাকে তার সাথে সেইভাবে ব্যবহার করে তো আমরা নিয়তেও তো আমল নাই হুনার উদ্দেশ্য আইলাম আমল কি লইতো সুতরাং আমি প্রথমে অনুরোধ করি আর আমরা সারা একবার ইখলাসের সহিত আল্লাহর বায় দিল দিয়া নিয়ত করি যে আলোচনা শুনবো আমরা আমল করবো জোরে হোক ইনশাআল্লাহ হইছে না সবে একবার হো ইনশাআল্লাহ মাশাআল্লাহ মজবুত একটা নিয়ত করছে কসম খোদার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কওলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় উম্মত যখন বালা খামর একটা নিয়ত তোমরা করবাই সবর খামর নিয়ত করবাই সঙ্গে সঙ্গে তোমরা নামায় আমল একটা নেকি লেখা হয়ে যায় ও সুবহানাল্লাহ আই সুবহানাল্লাহ কইলিতা মারবার হো সুবহানাল্লাহ এটা আমল নাই মুসলমানের আজ খায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ নাউযু বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইন্না লিল্লাহি আল্লাহু আকবার এইগুলা প্রত্যেকটা তার একটা নির্দিষ্ট স্থলে পড়া এক একটা মুস্তাহাব নানি সালামাতুন একবার এগুলো আমরা সমাজে আসেনি গড়ে নাই মা হয়ে গেছে যুবক জেনারেশন কিশোর হল যুবতী হল তারা এই জায়গা তো ফাউরিয়া খ্রিস্টানিজম রে এখতিয়ার করিয়া সুবহানাল্লাহ জায়গা থ্যাংক ইউ গুড মর্নিং গুড নাইট সরি সারি ওটা কইলেন নাউজুবিল্লাহ একবার কইরা নাউজুবিল্লাহ তার কারণ কিটা দুনিয়া মুসাফির খানা কবর আখির ঠিকানা কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা ও আল্লাহর বান্দা এবং বান্দি হল আজ মুসলমানের দেশটা কি ইসলামিজমের জনজা হয়ে গেছে গিয়া ইসলামিজমরে মুসলমানের জনজা করে লাইছে খ্রিস্টানিজম মুসলমানের শিরোধার্য করছে যার কারণে ইসলামের কোনো মায়া মহব্বত কলবর মধ্যে নাই যার কারণে বাস্তব জীবনে তার ইসলাম নাই আমার ভাই ওখানার বুজুর্গ হল যাই হোক আমি কিছু চুক্তি আমার রয়েছে খুব লম্বা ওয়াজ তো ইচ্ছু এশার নমাজও রয়েছে কম সময়ে বেশি আলোচনা করার চেষ্টা করব যত সময় আমি আলোচনা করব আপনারা এখানে স্টেজটাকে লইয়া নিচে পর্যন্ত সেও খানাখানি লড়াচড়া বেড়াচড়া করতাম না জুড়ে হোক ইনশাআল্লাহ হয়েছে না আরো জুড়ে হোক ইনশাআল্লাহ দেখিও লড়িলে কিন্তু আমি কুদাম দিন কারণ একটা মহফিলও আলোচনা করতে গিয়ে যদি ম্যানেজমেন্ট ঠিক না হয় ওয়াজ শোনা হইতে পারে বুঝা হইতো না একটা মাস্টরে ক্লাস নিতে সময় শুনাই নিলে পার্টিগত পড়ে বেটা শুনাই নিব ছাত্র শুনি নিবা বুঝাইতে গেলে এগুলোর উপরে আপনার ক্লাসে ম্যানেজমেন্ট করিয়া বুঝানি লাগে না মাতাই না এখানে তো শুনাই দিব তো আমি আপনার ধরে আধা ঘন্টা 1 ঘন্টায় বহুত কিচ্ছু কিন্তু বুঝাইতে হইলে আপনারা বুঝার চেষ্টা করা লাগবে না আজ মুসলমানে জানে কিন্তু বুঝে না কোন মুসলমানের ওয়াজ জানা নাই কে মুসলমানের ফয়লা খাওয়াইল নমাজ কিন্তু প্রতি গ্রামে গ্রামে ঘরে ঘরে বেনমাজি মুসলমান আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত
আপনি ওয়াজের উপরে আমল করা আপনার সম্ভব হইতো নাই, যত সময় পর্যন্ত আপনার ভিতরে হেদায়েত আইতো নাই, যত সময় পর্যন্ত সত্যার সমুজ তোমার ভিতরে আইতো নাই, দিন বুঝ তোমার আইতো নাই, ততক্ষণ পর্যন্ত জানা আছে বহু কিছু মানা সম্ভব না, জানা আছে বহু কিছু আল্লাহর নাফরমানি ছাড়া সম্ভব না। লাগিয়া বুঝতে হইলে কিন্তু আপনারা বুঝা লাগাইন, শুনা লাগাইন, শুনিয়া বুঝার চেষ্টা করা লাগবো। আপনারা ব্রেইনও সার্চ করা লাগবো, একময় বাক্যে আমার কথাগুলা শোনা লাগবো, আপনি চিন্তা ফিকির করা লাগবো। আস্তে আস্তে কলবর মধ্যে আল্লাহ হেদায়তের নূর ডালিয়া দিব। সুবহানাল্লাহ। তোলা করবাই তো ইনশাআল্লাহ। তোলা একবার জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাই হোক, আমরা নিয়ত করছি আমল করব, কিন্তু আমরা ঈমান আছে কি আল্লাহ আপনি যদি আমলের তৌফিক দেও না আমরা আমল করতাম পারতাম না। আসেনি আল্লাহর কাছে ঈমান নাইনি যে আল্লাহ তৌফিক না দিলে আমল করা যায় না, এই কথার তো আমার ঈমান আছে না? আল্লাহ যদি বাদখান থেকে বাঁচায় না তে বাঁচা যায় না, ঈমান আছে না? তো এই বাদখান থেকে বাঁচতে হইলে আর আল্লাহর সাহায্য পাইয়া আমল করতে হইলে আল্লাহর কাছে আপনার আমার সাওয়া খুঁজা খান্দার দরকার আছে না নাই? আমরা কোন দিন চাইলাম যে আল্লাহ আমার নমাজি বানাও, সুদ থাকি বাঁচাও, ঘুষ থাকি বাঁচাও, মদ থাকি বাঁচাও, জুয়া থাকি বাঁচাও, ব্যভিচার থাকি বাঁচাও। একদিনও তো আমরা এটা চাই না। আমরা চাই যে আল্লাহ আমার আমরা টেকা দেও, দন দেও, দৌলত দেও, চাকরি দেও, বিবি দেও, বাচ্চা দেও, গাড়ি দেও, ঘোড়া দেও, বেমার কমাইয়া দেও, ওটা চাই। কিন্তু চাই না যে আল্লাহ আমারে পাক্কা ইমানদার বানাও, আমারে দিনদার বানাও। নবী হলে পর্যন্ত চাইতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কান্দিতা, রাব্বি জাআলনি মুকিমাস সালাত ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। সারা নবী হলে আমলের লাগি আল্লাহর কাছে কান্দিছে। আমরা কিন্তু আমলের লাগি চাইদা। আমি আপনার তোর খিজমত অনুরোধ করি আর একবার দিল তাকি আল্লাহর কাছে চাই কে আল্লাহ আমরা সারারে আপনি আমলের তৌফিক দেখো, একবার কব আমিন। সবে কইছি না? সবে কব আমিন। মাশাআল্লাহ। আমরা নিয়ত করছি, দোয়া করছি। আপনারা ভূমিকার কথাগুলারে বলা করে সমঝিবা, আর সেই কথা অনুযায়ী আপনারা চলবা ইনশাআল্লাহ। সুম্মা ইনশাআল্লাহ অন্তকি আপনারই আল্লাহ হেদায়ত দিয়া আমলের তৌফিক দিয়া বিদায় করে দিব। সুবহানাল্লাহ। যাই হোক আমার ভাই হল আর বুজুর্গ হল, আমরা নিয়ত করলাম, দোয়া করলাম। এখন আমরা দেখি যে সে আমরা আমল করতে দে না। প্রত্যেক মুসলমানের জানা আছে যে মুসলমানের পয়লা কাম নামাজ, এই কথা জানা আসেনি? সারাই মাতি আমার লাগে আসেনি? আপনার গাঁও সারা মানুষ নমাজিনি, আধা মানুষ নমাজিনি, আবু জিনা কইবা, হ্যাঁ 3 ভাগের 1 ভাগ নমাজিনি। আবু মানতাম নাই আমি বলে খেরে মানতা না। নমাজি কাহাতে বলে যারা প্রত্যেক দিন ডেইলি ফজরের নমাজ জমাতে পড়ে তারা নাম নমাজি। এই গাঁওর সারা মানুষ নমাজি ফজরের তো আইননি, আধা আইননি, 3 ভাগের 1 ভাগ আইননি। ঘরে তো নাই, রিটায়ার্ড পার্সন 2-4 জন তারা রাত লম্বা ঘুমাইতে খাড়াই এরাই জানি। আর ধনী বুড়ো এখন বলে এটা গরিব সব, গরিবের মতবাদ হইল তারা পেট পেটা আপনার মাল্লে মুসলায় তারা রাখুয়া। এখন ধনীও যায় না, গরিবও যায় না। আমার ভাই এখন আর বুজুর্গ হল, মসজিদ হল ওরান নমাজি নাই। যাই হোক আমার খোয়ার উদ্দেশ্য এই কথা নাই। আমি মেইন কইতাম সৈয়ার মুসলমানের জানে নমাজ পড়া লাগে, সুদ ছাড়া লাগে, ঘুষ ছাড়া লাগে, মদ ছাড়া লাগে, জুয়া ছাড়া লাগে, পর্দা করা লাগে। জানিয়া ছাড়ে না, জানিয়া করে না। তার বিষয়ে কোন শক্তির খাতিরে ভাই যতক্ষণ সেই শক্তিরে চিহ্নিত করিয়া আপনার দমন করতে নাই, জানা ইলমের উপরে আপনার আমল করা সম্ভব নাই। কোন মুসলমানের ওয়াজ জানা নাই তো খেলে পড়ে না।
তার পিছনে 1 নম্বর কারণ হইল মানুষের নফসের গোলামিত্ব স্বীকার করছে, মনের গোলামিত্ব স্বীকার করছে, শয়তানের গোলামিত্ব স্বীকার করছে, খাসলতের গোলামিত্ব স্বীকার করছে, পরিবেশের গোলাম বনে গেছে গিয়া, দুনিয়ার গোলাম বনে গেছে গিয়া, মালিকের গোলামিত্ব তাকে তার গর্দন রেখে মুক্তি দিলাইছেন। যার কারণে আল্লাহর বিধান মানার প্রয়োজন বোধ করেন না, আল্লাহর নাফরমানি ছাড়ার প্রয়োজন বোধ করেন না। কিন্তু আকা ইনামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমার বেনামাজি অবস্থায় যদি তোমার মওত হয়ে যায়, গোটা পৃথিবীর মানুষে যদি তোমার জনাজা পড়িয়া দোয়া করে, আমার বিশ্ব নবী ফরমায় মরার সাথে সাথে তার কবরটা জাহান্নামের গাড়া হয়ে যায়। একবার কোন নাউযুবিল্লাহ। এখন আমার ভাই কথাগুলা বুঝার চেষ্টা করিও, আল্লাহ পাকের সবুজ দিবা। আপনারা বুঝা কোয়া দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সবে এই রেখায় দুরূদ আবো আমটা মারেন, হমদ করি পড়ো, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথাটা তোরা খেয়াল করো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বর খুতবা দিবার লাগে আরোহণ ফরমাইছো। হঠাৎ নবীজি আমিন শব্দ উচ্চারণ করছে, একবার নয়, দুইবার নয়, 3 বার। খুতবা সমাপ্তির পর সাহাবায়ে কেরামে প্রশ্ন করেন, ওগো আল্লাহর হাবিব, আজকে বিকল্প আচরণ আপনাকে দেখতে পাইলাম, ইতিপূর্বে কোনোদিন দেখি নাই। আজ আপনি খুতবার মাঝে মাঝে দেখলাম 3 বার আমিন শব্দ উচ্চারণ করলা, তার পিছনে কি কারণ গো আল্লাহর হাবিব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, বহু জিনিস আল্লাহ আমারে দেখায় তোমরা দেখো না, বহু জিনিস আল্লাহ আমারে শোনায় তোমরা শুনো না। আমি যে সময় খুতবা দিবার লাগে উঠিলাম, ওই সময় দেখলাম হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সামনে আইয়া হাজির হইলাম। হযরত জিবরিল আমারে কইলা, ওগো নবী, আপনার যে উম্মতের সম্মুখে, আপনার যে উম্মতের সামনে আপনার নামটা উচ্চারণ করা হইব, আর আপনার নিমক্ষরাম উম্মতে দুরূদ শরীফ পড়িত নাই, আমি আল্লাহর আমি জিবরাইলে আল্লাহর পক্ষ থেকে হইয়ার ও উম্মতটা ধ্বংস এবং বরবাদ হয়ে যাক। লগে লগে আল্লাহর রাসূলে কইলা, আমিন, আল্লাহ আপনি কবুল ফরমাও। এখন আপনার মত ব্যক্ত করুন চাই, জিবরাইলে আল্লাহর পক্ষ থেকে দোয়া দিলা, নবীজি কইছেন আমিন, অর্থ আল্লাহ কবুল করো। আমরা ইয়াকিনের বিশ্বাস, আমরা আকীদা হইল আল্লাহর কসম, এই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। হইছে নি কবুল? সবাই মাথো না, কবুল হইছে নি? আমরা নবুয়াত আছি, বহুত মানুষের লীলা খাসিয়ত আছে। আমরা নবীজির নাম হলে দুরূদ শরীফ পড়ই না, ইলা মানুষ আসেনি না নাই? যদি এই বদদুয়া আপনার উপরে পড়ে যায়, আস্থা গপ করিলে সাউন্ড করবো, আস্থা জীবনের সারা আমল বেকার ওই জীবনে ভাই। তাই পয়লা নম্বর আমরা নিয়ত করি কথা, আমরা যখনও নবীজির নাম শুনবো লগে লগে কমসে কম একবার দুরূদ শরীফ পড়িব, ইনশাআল্লাহ। আরো জোরে কয় একবার ইনশাআল্লাহ পড়িবাই তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমল তুকাইয়া পাও না রে ভাই। হ্যাঁ, ওটা আমল করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ার উম্মত হল। আল্লাহ রসুল ফরমাইতা, মান সাল্লাল্লাহু আলাইহি মাররা সাল্লাল্লাহু আলাইহি আশরা। আমার যে উম্মতে মাত্র একবার তা দুরূদ শরীফ পড়িলায়, রব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত নাযিল করিলায়। যেরকম সুবহানাল্লাহ। এখন রহমত নাযিল কাহাকে বলে জানা আসেনি? এক আল্লাহর বান্দায় 500 টাকা দিয়েছেন, আব্দুর রুসা বেতন সদকারি আল্লাহ কবুল ফরমাবে, আল্লাহুম্মা আমিন। হলো সেই আমার লা ইলাহা ইল্লাল্লাহ। মাইকটা কিন্তু আরাম দেন না, এটা মাইকে মাতিবার সময় নাই। আমরা ডেইলি 2টা 3টা কন্টিনিউয়াস করা লাগে। এর এটা মাইকি করে বলে মাথা লাগে, ওলা মাতিলে ভূত খুব ডাকিত কন্যা বেরেল ঘোড়া মাইগুলো ইয়াই সকাল থেকে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা
ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد এক একটা আমল করো আজ থেকে লইয়া সারা জীবন আমরা নবীজির নাম হলে লগে লগে কমসে কম একবার দুরূদ শরীফ পড়িব ইনশাআল্লাহ ফারতাই নাই শয়তান নফস খাসলত পরিবেশ সারা আছে এর কারণে আল্লাহর কাছে খুঁজো একবার কি আল্লাহ আমরা আপনি আমলের তৌফিক দিকো আখো আমিন পড়ি একবার সাল্লাল্লাহু আলা ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد যাই হোক আমার ভাই ওখানে বুজুর্গ হল আমি আলোচনায় রত ছিলাম মানুষের জানে কিন্তু আমল করতে পারে না আজকাল মানুষের ওয়াজ নসিহত শুনতেও চায় না উনি যদি চিন্তা ফিকির করে না কিছু মানুষের মতবাদ হইল ওয়াজ দিয়ে আর কিতা করতে এটা কত ওয়াজ আমরা জানি ওয়াজের অবাই খাওয়াইয়া হবাই এবার হয়েছি ইলা মানুষ আছে না সবাই মাত্র না একবার হ্যাঁ এলাও মানুষ আছে ওয়াজটা শুনতেও চায় না ওয়াজ কিতা লাগে শুনতায় এই শ্রবণ শক্তিটা দিছে খে বড় ভাতলা করি কইলা জোরে খাও না ও যে খেয়েও 20 বছর 30 40 50 60 বছর থাকি ওয়াজ শুনদায় মাঠটা হুন্ডাই শোনার শক্তিটা দিছে রে আল্লাহ হ্যাঁ আমার ভাই ওখানে বুজুর্গ হল আকায়ে নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যদি আপনার জন্মগত খালুয়া খাবার জন্মগত খালা খানা আন্ডা পয়দা হইতায় পৃথিবীর জমিনে কোনো ডাক্তার আসে না কিয়ামত পর্যন্ত কোনো ডাক্তার আসবে না আপনারে শ্রবণ শক্তি দিত আপনার চক্ষুর দর্শন শক্তি দিত আপনার বাক শক্তি দিত কোনো দুনিয়াত খাওয়ায় নাই এত বড় বড় নিয়ামত আল্লাহ আপনারে দান করছে সুম্মা লা তুসআলুনা ইয়াওমা ইযিন আনিন নাঈম আল্লাহ কইরা বললাম কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার এই সব দান প্রতিদান সম্পর্কে প্রশ্ন করব এগুলা তুমি কোন কাজে ব্যয় করছো জবাব দিয়া যাও আজ আমরা বিশেষ করে যুবক যুবতী জেনারেশন তারা বেশিরভাগ সময় এই মোবাইলের মিডিয়ার মধ্যে ঢুকিয়ে থাকেনি না মাতেন না এই যে মিডিয়া পৃথিবীর মানুষের লাগে একটা মহা অবদান গোটা পৃথিবীর সহজ করে দিচ্ছে এবং ব্যতিব্যস্ত করছে কিন্তু এই মিডিয়া পৃথিবীর যত বাদ খাম কিয়ামত পর্যন্ত আছে আর অতীতে ছিল বর্তমানে আছে সারাইগুলোর মধ্যে আসেনি না নাই বাদবালা দিয়েছে আছে নানি যত উপরে যে থাকে তার মেরিট ডিমেরিট সমান থাকে হ্যাঁ এখন একটা কথা চিন্তা করো এক মুসলমানের মেয়ে এক মুসলমানের ছেলে যদি সয় এই মিডিয়ার মধ্যে ঢুকি যায় তার ভিতরে আল্লাহ এবং রসুল না থাকে তার দুনিয়ার আর কোনো বস্তুর প্রয়োজন নাই এই মিডিয়াটা তার জাহান্নাম লইয়া যাইবার লাগি সাফিসিয়েন্ট রে ভাই এক মিডিয়াও জায়গা লই দিব কারণ এই পর্যন্ত দান্ডা বস্তু মিডিয়ার মধ্যে আছে তো এগুটাকে বাঁচতে হইলে তার ভিতরে একটা অমূল্য ধন থাকা লাগবো যেটার নাম হইল আল্লাহর ডর এবং খৌফ আর এটা পাইতে হইলে আপনি কিলা পাইতায় আল্লাহ কইছে ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় ও সব মানুষ হইল আসল প্রকৃত ঈমানদার আল্লাযীনা ইযা ইনস্টাগ্রাম ফেসবুকে তাকে ডরাইছেনি আল্লাহ ডরায় মহিলায় পর্দা মানে না ডরাইছেনি আস্তার রাত যদি আমি একটা কি জির আসলা জিও হইতে পারবেন তাহলে সাথে সুবহানাল্লাহ কইলা ডরাও বেটায় বাজারও চ্যালেঞ্জ মারিয়া হয় আমি আল্লাহ ছাড়া কোনো বেটায় ডরাই না আসলে সে নমাজও পড়ে না ডরাইছেন আপনার এক ডরা হইতেই নেওয়াজি ডরে খামাইছে না মুখে ডরার নাম ডর নাই আমার ভাই আর কত আল্লাহ লাগি ধোকাবাজি করবাই
আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও পৃথিবীর ঈমানদার তোমরা আমারে ডরাও, হাক্কা তুকাতিহি, যেভাবে ডরাইবার উপযুক্ত কর্তব্য আছে সেইভাবে ডরাও। অর্থাৎ যে ডরে 24 ঘন্টা ইসলামের মধ্যে তোমারে রাখে, যে ডরে আল্লাহর নাফরমানি তাকে তোমারে বাঁচাইলায়, ও ডরটা তুমি ডরাও। ও ভাই তুমি আল্লাহ ডরাও, নামাজ পড়ো না, আল্লাহ ডরাও, সুদ খাও, আল্লাহ ডরাও, ঘুষ খাও। ভাই এইটা হইল আল্লাহর লাগি ধোঁকাবাজি করা মুসলমান। খেয়াল করো মুসলমান হলে। আইজ লগে লগে আল্লাহ কথা বলা তামুতুন্না, আমি না করি আর তোমরা মরিও না। আমরা মরা লাগবো নি সারা? আল্লাহ না করছেন মরতায় না, কোরআন শরীফও না কথা মরতায় না, মরতায় কি? ও আল্লাহ না করছেন ওলা তামুতুন্না, তোমরা মরিও না, তোমরা মরিও না। হইয়ার লগে লগে কইছেন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরা 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 লাগব। দুনিয়ার জীবন পাইছো যখন, জন্মগ্রহণ করছো তখন মরতেই হবে। মর তোমরা ইল্লা আনতুম মুসলিমুন, মর কিন্তু মুসলমান হইয়া মর। এর অর্থ হইল সাবধান, সুদ লইয়া মরিও না, ঘুষ লইয়া মরিও না, আল্লাহর নাফরমানি করি মরিও না, আল্লাহর বিধান ছাড়িয়া তোমরা মরিও না। মরলে তোমরা জাহান্নামের মালিক বনি যাইবা। একবার কও নাউযু বিল্লাহ। ভাই আমরা আল্লাহর হুকুম কতখান আছি আর আল্লাহর নাফরমানিত কতখান আছি নিজে নিজের মূল্যায়ন করি। একবার পয়সা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হাফিজি মাদ্রাসার হুজুর হকলে হরুতারে পড়াইনি, পড়াইবার সময় হুজুর হকলে বাচ্চাইন ধরে সাইন খে ফলের খে না, এটা তদারকি করা লাগে না। একদিন হরুতা পড়াইছিলা হুজুর হকলে আর সাইছিলা খে ফলের খে না, দেখলা